যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুমখুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। বুধবার ৫ ফেব্রুয়ারি আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই-আগস্ট বিপ্লবে ৪-৫ জন শহীদ পরিবারকে আর্থিক সাহায্য এবং র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষে সোনাগাজী সরকারি ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার বিগত ১-৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ, বিগত ১-৭ বছরের লড়াই এবং সর্বশেষ জুলাই-আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে, দেশের কল্যাণে কাজ করতে চায়। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সংস্কারের নামে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের মধ্যগতিতে মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। আমাদের দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থানের কি হবে? তাই জনগণের এসব প্রত্যাশার দিকেও আমাদের নজর দিতে হবে। দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সব শহীদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ বিনির্মাণ করা হবে। বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে। এর বড় কারণ হল, দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। কিভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজে আসবে, নেতাকর্মীদের সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন ফারুক প্রমুখ। এ সময় 2016 সালের 2-5 জুন র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 24 ছাত্র জনতার গণআন্দোলনে 4-5 জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।